নমস্কার বন্ধুরা, দ্য আনটোল্ড স্টোরিতে সবাইকে স্বাগতম। আমি ডালিয়া চলে এসেছি কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে। গীতা কি সেটা জানতে হলে আমাদের কিছু তথ্য জানতে হবে, যেটা হচ্ছে গীতার পরিচিতি। গীতা হচ্ছে সমস্ত শাস্ত্রের সারতিসার। মহাভারতের ভীম পর্বের 25 থেকে 42 এই 18টি অধ্যায় হল ভগবদ্গীতা বা গীতোপনিষদ। গীতায় রয়েছে 700 শ্লোক। তার মধ্যে ধৃতরাষ্ট্র বলেন 1টি শ্লোক, সঞ্জয় বলেন 40টি শ্লোক, অর্জুন বলেন 574টি শ্লোক, আর পুরো গীতায় 9580টি সংস্কৃত শব্দ আছে। গীতায় 18টি অধ্যায়ের মধ্যে প্রথম 6টি অধ্যায়কে বলে কর্মশতক, মাঝখানে 6টি অধ্যায়কে বলে ভক্তি শতক, আর বাকি 6টি অধ্যায়কে বলে জ্ঞান শতক। গীতা পড়লে 5টি জিনিস সম্পর্কে জানা যায়: ঈশ্বর, জীব, প্রকৃতি, কাল ও কর্ম। মহাভারতের শান্তি পর্বে গীতার ইতিহাস উল্লেখ আছে। মানব সমাজে এই জ্ঞান বহু বছর আগে থেকে বর্তমান, কিন্তু কালের বিবর্তনে তা হারিয়ে গেলে পুনরায় আবার তা অর্জুনকে দেন। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে মাত্র 40 মিনিটে এই গীতার জ্ঞান দেন। গীতার মাহাত্ম্য অনেককে করে গেছেন, তার মধ্যে শ্রী শঙ্করাচার্য, স্কন্দপুরাণ থেকে শ্রী ব্যাসদেব, শ্রী বৈষ্ণবীয় তন্ত্রসারে গীতার মাহাত্ম্য, আর পদ্মপুরাণে দেবাদিদেব শিব কর্তৃক 18টি অধ্যায়ের মাহাত্ম্য বর্ণিত আছে। গীতাতে অর্জুনের 22টি নাম আর কৃষ্ণের 43টি নামের উল্লেখ করা হয়েছে। গীতাতে মাম এবং মামের কথাটি বেশি আছে। যোগ শব্দটি আছে 78 বার, যোগী আছে 28 বার, আর যুক্ত আছে 49 বার। গীতার হয় অধ্যায়কে বলা হয় গীতার সারাংশ। ভগবান যখন বিশ্বরূপ দেখান তখন কাল থেমে যায়। গীতায় অর্জুন 16টি প্রশ্ন করেন, আর শ্রীকৃষ্ণ তা 574টি শ্লোকের মাধ্যমে উত্তর দেন। পুরো গীতার সারমর্ম মাত্র 4টি শ্লোকে বর্ণনা করা হয়েছে। দশম অধ্যায়ের 8 থেকে 11 নম্বর শ্লোকে গীতায় 3টি গুণ, 3টি দুঃখ আর 4টি আমাদের প্রধান সমস্যার কথা বলা হয়েছে। গীতায় সাধুর 26টি গুণের কথা বলা হয়েছে, আর 6টি আসুরিক প্রবৃত্তির কথা বলা হয়েছে। নরকের 3টি দ্বারের কথা বলা হয়েছে, যে 3টি দ্বারের নাম হলো কাম, ক্রোধ ও লোভ। গীতা অনুযায়ী ব্রাহ্মণের 9টি গুণ, ক্ষত্রিয়ের 7টি গুণ, বৈশ্যের 3টি গুণ, আর শূদ্রের 1টি গুণ। গীতায় 3টি কর্মের প্রেরণা আর 3টি কর্মের আশ্রয়ের কথা বলা আছে। গুণ অনুসারে 3 প্রকার ত্যাগের কথা বলা হয়েছে গীতায়। 3 প্রকারের আহার, যজ্ঞ, তপস্যা, শ্রদ্ধা, পূজা ও দানের কথা বলা হয়েছে গীতায়। 2টি স্বভাবের এবং 5টি চেতনার জীবের কথা বলা হয়েছে। 3 প্রকার জীবের কথা বলা হয়েছে। 3 প্রকার ক্লেশ বা দুঃখ এবং মানুষের 6টি প্রধান শত্রুর কথা বলা হয়েছে। জড়দেহের 6টি পরিবর্তনের উল্লেখ রয়েছে গীতায়। ব্রহ্ম উপলব্ধির 5টি স্তরের কথা বলা হয়েছে। ভগবানের প্রিয় ভক্তদের 36টি গুণের কথা বলা হয়েছে গীতায়। গীতায় 26 জন সৃষ্টের কথা বলা হয়েছে, যারা স্থাবর, জঙ্গম, সঙ্গম সমস্ত প্রজাদের সৃষ্টি করেছেন। কৃষ্ণ, ব্রহ্মা, চতুষ্কুমার, সপ্তমহর্ষি, চতুর্দশ মনু, 3 প্রকারের জ্ঞান, কর্ম ও কর্তার উল্লেখ রয়েছে গীতায়। 4 প্রকার সুকৃতিবান ব্যক্তির কথা বলা হয়েছে, আর 4 প্রকার দুষ্কৃতিবানের কথা বলা হয়েছে গীতায়। জড় প্রকৃতির 8টা উপাদানের কথা বলা হয়েছে। শ্রীমদ্ভগবত গীতায় বর্ণিত শান্তি সূত্রটি হল: ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত যজ্ঞ ও তপস্যার ভোক্তা, সমস্ত লোকের মহেশ্বর এবং সমস্ত জীবের হিতাকাঙ্ক্ষী বন্ধু। নমস্কার। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। চ্যানেল সাবস্ক্রাইব করার পর অবশ্যই বেল আইকনটি টিপতে ভুলবেন না। বেল আইকন টিপে দিলে সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে।